আব্দুর রহিম আল মাদানীকে বলি, তোমার মতো 1 কোটি আব্দুর রহিম মাদানী যদি একদিকে রাখা হয়, আল্লামা তারেক মনোয়ার সাহেবের পায়ের ধুলার নিচে যে গোবর ধুলাবালি থাকে এর সমান হবে না। জামাত ইসলাম নামক সেই সংগঠনেরই একজন ইউটিউবার, একজন কন্টেন্ট ক্রিয়েটরকে বলতে শোনা যাচ্ছে, হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ নাকি মাওলানা তারেক মনোয়ার সাহেবের জুতার যোগ্যতা নেই। এগুলো কিন্তু তাদের মুখের কথা। এখন আমার কথা হচ্ছে, তারেক মনোয়ার সাহেব সে আদৌ কোনো আলেম কিনা এটাই কিন্তু সন্দেহ। আর মুফতি আব্দুর রহিম আল মাদানী তিনি কিন্তু একজন আলেম, এটা কিন্তু স্বীকৃতি প্রাপ্ত। কারণ 11 বছর বয়সে মুফতি আব্দুর রহিম আল মাদানী হাফেজ হয়েছেন। এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে 11 বছর বয়সেই মুফতি আব্দুর রহিম আল মাদানী হাফেজ হয়েছেন। 11 বছর বয়সের পর থেকে তো তিনি পড়ালেখা করেছেন। তো সেই ক্ষেত্রে তিনি একজন মুফতি, একজন একজন মাওলানা, তো তিনি তো একজন আলেম। তো ওনার বয়ান শুনে, ওনার বক্তব্য শুনে গণিত মানুষ কোরআনের তাফসির বুঝেছে, কোরআনের ব্যাখ্যা শুনেছে, এখনও শুনছে। তা আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহর বয়ান শুনে কিন্তু মানুষ খারাপ কিছু খুঁজে পায় না, বকাবাধ্য বা লেকচার, মিথ্যাচার এগুলো খুঁজে পায় না। কিন্তু জামায়াতের তথাযথ সেই বক্তা নামের তক্তা আর কি, অনেকেই তাকে 90 সাল বলে ডাকে। কারণ ওনার যত গর্জন সব কিছুই হলো 90 সালের অর্জন। 1990 সালে তিনি সব কিছুই অর্জন করেছে। কথায় কথায় মিথ্যাচার, চাপাবাজি, উনি প্রিমিয়ার লিগে খেলেছে। এই একজন চাপাবাজ, এই একজন ভণ্ডকে যদি মুফতি আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহর সাথে তুলনা করা হয়, যে তুলনা করেছে সে একজন মূর্খ, একজন গণ্ডমূর্খ না হলে, একজন মাথা মোটা না হলে সে কি কখনো আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহর সাথে এই ভণ্ড তারেক মনোয়ারকে তুলনা করতে পারে, কম্পেয়ার করতে পারে? তারেক মনোয়ার সাহেব একজন আলেম কিনা সেটাই সন্দেহ। তারেক মনোয়ার সাহেব সকালে একটা কথা বলে, বিকালে আরেকটা কথা বলে, সরকারের পায়ে তেল মালিশ করে, আবার সরকার যখন পতন হয়ে যায়, মানে ক্ষমতা থেকে আরেকজন ক্ষমতায় হয়, তখন কিন্তু তার বিরুদ্ধে কথা বলে। তো এই যে একটা বাটপার, এই যে একটা চাটুকারিতা মানুষ, সে যদি আব্দুর রহিম আল মাদানীকে নিয়ে কথা বলে, তার জুতার সমান যোগ্যতা নাকি নাই, আল্লামা বলছে, আবার তারেক মনোয়ার সাহেবকে আবার আল্লামা বলছে। সে কোন ব্যাখ্যাতে আল্লামা হচ্ছে? সে তারেক মনোয়ার সাহেব সে যে আলেম কিনা এটাই কিন্তু সন্দেহ আছে। তার কথা শুনে আজ পর্যন্ত একটা মানুষ ইসলামের কোনো কিছু খুঁজে পেয়েছে? তার বক্তব্যের মধ্যে হচ্ছে শুধুই মিথ্যাচার, গুজব ছড়ানো, চাপাবাজি করা, হিন্দি গান বলা। এই বাটপারকে যদি, এই চাটুকারিতা বক্তাকে যদি একজন কুখ্যাত আলেম, যিনি 11 বছর বয়সে হাফেজ হয়েছেন, তারপরে এই পর্যন্ত তিনি একজন বিখ্যাত আলেম হয়েছেন, একজন মুফতি, একজন মাওলানা, আরেকদিকে তিনি একজন হাফেজ সাহেব, তার সাথে যদি কম্পেয়ার করা হয়, তার সাথে যে কম্পেয়ার করে সেই মানুষটা অবশ্যই নিঃসন্দেহে একজন গুমরা, নিঃসন্দেহে একজন মাথামুটা। আর তা না হলে এত বড় বিখ্যাত একটা আলেমের সাথে একজন চাপাবাজ বক্তা, যে ওয়াজের ময়দানে মিথ্যাচার করে নিজের ফ্যামিলির মুখে খাবার তুলে দিচ্ছে, নিজের টাকা ইনকাম করছে, সে নাকি একটা ফু দিয়ে 2.5 লক্ষ টাকা নিয়েছে, 1.5 লক্ষ টাকা নিয়েছে, এমন একটা চাপাবাজকে যদি একজন কুখ্যাত আলেমের সাথে কম্পেয়ার করা হয়, যে কম্পেয়ার করে তার মাথার মধ্যে সত্যি কি আদৌ কিছু আছে? আসলে মাথা মোটা, গদ্দপ এই টাইপের মানুষ না হলে আমার মনে হয় না জামাত ইসলাম নামক সেই সংগঠনের কোনো কর্মী হতে পারে। কারণ গদ্দপ, আবাল, মাথা মোটা হলেই কিন্তু জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মী হতে পারে। দেখুন, যত ভাদাইম্মা টাদাইম্মা আছে, রফিকুল্লাহ আফসারি একজন আছে ভাদাইম্মা, ওয়াজের ময়দানে কী করে না করে, পাগলের মতো কী করে না করে, এগুলো নাকি জামাত ইসলাম নামক সেই সংগঠনের বিশাল বড় বড় আলেম। অথচ তার আলেম কিনা তার সন্দেহ। এই যে আমির হামজা, তাকে মুফতি বলা হয়, সে কথায় কথায় মিথ্যাচার করে, তার মিথ্যাচারের কোনো শেষ নাই। আমি ইতিপূর্বেই অনেক ভিডিওতে তার প্রমাণ দেখিয়েছি। যদি আপনাদের আরও প্রমাণ দেখতে হয় তাহলে আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমি তারেক মনোয়ার সাহেব যে মিথ্যা কথা বলে, আমির হামজা সাহেব যে মিথ্যা কথা বলে, তারপরে জামায়াতের যে কন্টেন্ট ক্রিয়েটরগুলো আছে তারা যে মিথ্যাচার করে, গুজব ছড়ায়, অপপ্রচার করে, তার কিন্তু অহরহ প্রমাণ আমি করেছি, প্রুফ সহকারে দেখিয়েছি, ভিডিও ক্লিপ সহকারে, সব কিছু সহকারে, প্রমাণ সহকারে, রেফারেন্স সহকারে আমি দেখিয়েছি। তো এই জামাত ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে যারা যায়, যারা কর্মী থাকে, যারা নেতাকর্মী হিসাবে আছে, তারা মিথ্যাচার আর গুজব দিয়ে কিন্তু তাদের সংগঠনটাকে টিকিয়ে রেখেছে। তো এই যে এই মানুষটা, এই কন্টেন্ট ক্রিয়েটর আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহর সাথে তারেক মনোয়ারের কম্পেয়ার করছে। আসলে তারেক মনোয়ার সাহেব আব্দুর রহিম আল মাদানীর মানে কথা বলার যোগ্যতা রাখে কিনা এটাও কিন্তু সন্দেহ। তারেক মনোয়ার সাহেব তো চাপাবাজি আর চাপাবাজি মানে করেই তার জীবনটা চলছে। সে চাপাবাজি করে কিছু টাকা ইনকাম করছে, তার পরিবারের মুখে খাবার উঠছে। তার সাথে যদি মুফতি আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহর সাথে কম্পেয়ার করা হয়, আমি মনে করি এটা মূর্খতা, দলকানা, দলের অন্ধ কারণেই কিন্তু সে এমনটা করছে। তার না হলে মুফতি আব্দুর রহিম আল মাদানীর সাথে
তারেক মনোয়ার সাহেবের কোনোভাবেই যায় না। তারেক মনোয়ার সাহেব চাপাবাজি আর মিথ্যাচার করে তার সংসারের মুখে, মানে সংসারের পরিবারের মুখে খাবার তুলে দিচ্ছে। সে সত্যিকারের কোনো আলেমই না। আমার এই কথার সাথে আমি জানি তারা যারা দলকানা তারা ছাড়া সবাই একমত পোষণ করবে। তবে আপনাদের মতামত আপনারা কমেন্টে লিখে জানিয়ে দিতে পারেন।